Hey there. Subscribe to my channel. And also press this bell icon. ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম। ভাই আশেপাশে যারা ঘোরাঘুরি করছেন আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা প্রত্যেকেই পবিত্র মাহফিলে এসে হাজির হয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومرشدنا ومولانا محمد বক্সটা একটু ওইদিকে দিতে হবে, আওয়াজ আমার খুব জোরে ক্যাচ করছে, একটুখানি ঘোরা ওইদিকে 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 किया तेरी घर में खुदा का हबीबा लाया है अल्लाहुम्मा উপস্থিত আজকে জনসভার সভাপতি মহাশয়, দূর দূরান্ত থেকে আগত জওয়ান যুবক এবং মুরব্বিয়া ইকরাম, পর্দার নাশির হাজিরা আমার সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কাজ করা থেকে বিরত রেখে পবিত্র মিলাদুল মাহফিলে হাজির তৌফিক দিয়েছেন। তারই সাথে সাথে
হাদিস ও কোরআনের কথা শুনবার মতো তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে একবার শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। ভাইজান বাড়ি মূল যে আলোচনা নবী দিবসে আমরা সমাবেত হয়েছি আমার নবী পাকের কিছু কথাবার্তা আলাপ আলোচনা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে বললেন লাউ লাকা লামা ফারাতুল আফলাহ। আল্লাহ পাক নবীকে উদ্দেশ্য করে বললেন, হে নবী, আমি যদি আপনাকে তৈরি না করতাম, সৃষ্টি না করতাম, পয়দা না করতাম, তাহলে আমি আল্লাহ পাক 18,000 মাখলুকাতকে বানাতাম না। হে নবী, আমি আপনাকে সৃষ্টি করেছি বলে, আপনাকে তৈরি করেছি বলে আমি আল্লাহ পাক 18,000 মাখলুকাতকে বানিয়েছি। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কোনে একটা শের লিখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহুদা তুসবসু বিহুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহুদা তুকুরবিনা হুদা। তাই আমার নবী এসেছেন, আমরা সকলেই যাই বাবা। আমার নবী বা দুনিয়ায় আসলে অনেক কথা। তো আল্লাহ পাকের নবীর সঙ্গে কলা জিবরাইল আমিন ফেরেশতা একদিন দেখা হয়েছে। আমি আপনি যেমন স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজে পড়াশোনা আমাদের মনে হয় একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন যখন হয়ে যায়, তার বাড়িটা কোথায় জানার একটু দরকার হয়। তার বয়সটা কত আমরা অনেক সময় দেখে থাকি। তো আল্লাহর নবী দুনিয়ার বাদশা জিবরাইল আমিন ফেরেশতার সঙ্গে দেখা হয়েছে। আল্লাহর নবীর মনের মধ্যে একটা প্রশ্ন উদয় হচ্ছে, আল্লাহ নবী দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ বললাম আমার মধ্যে একটা প্রশ্ন উদয় হয়, আমি কি আপনাকে বলতে পারি? জিবরাইল আমিন ফেরেশতা সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আল্লাহ নবী দুনিয়ার বাদশা ছিলেন। ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার মনের মধ্যে যে প্রশ্নটা উদয় হয় ওই প্রশ্নটা হলো, আপনি জিবরাইল, আপনার বয়সটা বেশি না, আমি রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বয়সটা বেশি। একবার আপনি জানিয়ে দেন জিবরাইল আমিন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে পারবো না। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ভাই জিবরাইল, আপনি একটা নমুনা আমাদের জানিয়ে দেন, ওই নমুনাটা আমি অনুসরণ করে দেখব। আপনার বয়সটা বেশি না, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমার বয়সটা বেশি। ভাই 2008 সালে তো আইলামে চলে গেল,
2008 সাল থেকে এই 20 সাল হিসাব করলে কতদিন হবে? 12 বছর, একটা কম বেশি মাসে ফেরা হতে পারে। তো আল্লাহর নবী জিবরাইল আমিনকে বলছে, ভাই জিবরাইল, আপনি কোন একটা নমুনা আমাকে জানিয়ে দেন, সেই নমুনাটা অনুসরণ করে এই পর্যন্ত আমি দেখব আপনার বয়সটা বেশি না আমার বয়সটা বেশি। জিবরাইল আমিন হাবিব সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরশ মহল্লার উপরে, আমি আরশ মহল্লার উপরে একটা তারা দেখতে পেতাম, একটা আলো দেখতে পেতাম, একটা জ্যোতি দেখতে পেতাম। নবী আমার সোনার জবানে বললেন, ভাই জিবরাইল, যে তারাটা যদি যে আলোটা আপনি দেখতে পান, ওই তারাটা ওই আলোটা আপনি কতবার আলো দেখেছেন? কমলা জিবরাইল আমিন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে তারাটা আমি দেখতে পেতাম, ওই তারাটা একবার দেখার পর আর একবার যখন আমি দেখতে পেতাম, এই মাঝখানে 70,000 বছর পার হয়ে যেতে একবার করে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাই কি বললাম? একবারে তারাটা জিবরাইল আমিন ফেরেশতা দেখতে পান, ওই তারাটা দেখার পরে দ্বিতীয়বার যখন আরেকবার দেখতে 70,000 বছর সময় লেগে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, ও জিবরাইল আমিন ফেরেশতা, আপনি ওই তারাটা কতবার দেখেছেন? কওলা জিবরাইল আমিন ফেরেশতা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই তারাটা 72,000 বছর বার দেখেছি। একবার বলে বলা যাবে না সুবহানাল্লাহ। 70 দিয়ে যদি 72 বছর গুণ করা যায়, আমার আপনার বাড়ির ছেলেরা আমি স্কুলে যায়, ওই খাতা ফেল হয়ে যাবে না? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল আমিন ফেরেশতা, ওই তারাটা আপনি কি আর দেখতে পান? জিবরাইল আমিন ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা দেখতে পাই না। আল্লাহ আমাকে নবী ওই সময় বলেছিলেন, ও ভাই জিবরাইল, ওই তারাটা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাকে নবী বলেন, পাক বলেন, আল্লাহ পাক আমার নবীকে তৈরি করে আরশ মহল্লার উপরে ঝুলন্ত আকারে রেখে দেন। একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহুম্মা মুহাম্মদ নাম যতই জপি ততই মধু লাগে। মুহাম্মদ নাম জপেছিল বুলবুল আগে, ওরে চুমের ছেলে নবীর পাগল,
এখনই রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, দয়া করে পবিত্র মাটিতে চলে আসেন। ভাইজান আরশ মহল্লা থেকে ওই নূরটাকে আল্লাহ পাক কেমন ভাবে আমার নবী পাককে পৃথিবীর জমিনে পাঠাচ্ছে আল্লাহ বাবার জ্যোতিটাকে নবী আদমের কপালে দিয়ে দেয়, নবী আদমের কপালে দেওয়ার পরে নবী ঈসা আলাইহিস সালামের কপালে দিয়ে দেন, ঈসা আলাইহিস সালামের পর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কপালে দিয়ে দেন, নবী ইব্রাহিমের পর নবী ইসমাঈল আলাইহিস সালামের কপালে দিয়ে দেন, নবী ইসমাঈলের পর হাশিমের কপালে দিয়ে দেন, হাশিমের পর আব্দুল মান্নাফের কপালে দিয়ে দেন, আব্দুল মান্নাফের পরে আব্দুল মুত্তালিব আমার নবী পাকের দাদু কপালে দিয়ে দেন, সেখান থেকে নিয়ে আমার নবী পাকের আব্বা জান আব্দুল্লাহ শরীফের নিচেরটাকে দিয়ে দেন, আব্দুল্লাহ শরীফ থেকে আম্মা জান আমিনার সঙ্গে বিলের ক্ষেত্রে আল্লাহ পাকের নবী জাহিদি হিসাবে পৃথিবীর জমিনে আগমন করেছে। আমার নবী পৃথিবীতে আসলে ভূমিষ্ঠ হলে আমার নবী বললেন, আমি নবী তোমাদের কাছে এসেছি, তবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোনা জবানে বলে, এই পৃথিবীর জমিনে যারা আমি রাসূলুল্লাহ আমাকে যারা ভালোবাসবে, যারা আমার সঙ্গে মহব্বত করবে, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাকের দয়ারি জান্নাতে পাশাপাশি একসঙ্গে থাকে। একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। পরখ করে আমার নবী আমার একটা হাদিস বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা মাসাদি উম্মতি আলা আজওয়াজু মিয়াতা শাহিবি। ও এই ফিতনা ফাসাদ জামানায় কাটাকাটি লাগালাগি জামানায় যদি আমার তারা নবী দিবস করবে আমি রাসূলুল্লাহ আমার কথা তারা শুনবে না। এই ফিতনা ফাসাদ জামানায় যদি আমার আমার একটা সুন্নাত পাই করতে পারে, আমার একটা সুন্নাত রাখলে ধরতে পারে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা মাসাদি উম্মতি আলাহু আজওয়াজুহু মিয়াতা শাহিবি। মিয়াতা মানে 100 শহীদ। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, তায়েফের যুদ্ধে, খন্দকের যুদ্ধে আমার নবী পাক জীবন দান দিয়েছিলেন। ও আমার সাহাবারা, বেদিন নবীর সঙ্গে লড়তে হবে, সঙ্গে সাহাবা বলেছিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তারা সঙ্গে যুদ্ধে চলে যায়, তারা সঙ্গে বদরের যুদ্ধে চলে যায়, তারা সঙ্গে যুদ্ধে চলে যায়। ওই সমস্ত শহীদান যারা শহীদ হয়ে গিয়েছে, ওই শহীদান আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে।
কি করে বলে আমার যে সকল যে সকল এই আখির জামানাতে আমার একটা সুন্নাতের পায়রবি করবে, আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরবে। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওই উহুদের ময়দানে জীবন দিয়েছে, তোমাদের জীবন দিতে হবে না। আমি রাসূলুল্লাহ যদি আমার একটা সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরতে পারো 100 শহীদের সওয়াব তোমাদের নামায় আমি আল্লাহ লিখে দিলাম। আর কি করে বলে ভাই ওদের ময়দানে তারা জীবন বান দিয়েছে। আল্লাহর নবী বলেন জীবন দিতে হবে না। এই ফিতনা ফাসাদের জামানায় আমার একটা সুন্নাতকে তো রাখতে ধরে রাখবি মিয়াটা শাহিদিন 100 শহীদের সওয়াব পাবি। সুবহানাল্লাহ। ভাই সুন্নাতগুলো একটু বলবো, আপনারা শুনবেন। আল্লাহ নবী দুনিয়ার ভালোবাসা জানিয়ে দেয়, ও আমার উম্মতীরা তোমরা সকলেই ভাত খাও। ওই ভাত খাবার সময় তোমরা ডান হাতটা দৌড়া করো না। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম তোমরা ডান হাতটা দৌড়া করার সাথে সাথে তোমরা তোমাদের বাম হাতটা দৌড়া করবে। আর যদি দুটো হাতে একসঙ্গে ধরতে পারো আমার একটা সুন্নাতের পায়রবি করতে পারলে, আমার একটা সুন্নাত তুমি আঁকড়ে ধরে রাখতে পারলে, নবী আমার শোনো জবানে জানিয়ে দেয় যদি তোমরা হাতটা ধুয়ে ফেলতে পারো মিয়াটা শাহিদিন 100 শহীদের সওয়াব তোমাদের নামায় আমার আল্লাহ লিখে দেয়। তোমরা যখন ভাত খাও ওই ভাত খাবার সময় তোমরা একবার দস্তরখানাটা বিছিয়ে নেবে। যদি তোমরা দস্তরখানাটা বিছিয়ে নিতে পারো আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম এটা আমারই সুন্নাত। আর যদি তোমরা দস্তরখানাটা ভাত খাবার সময় বিছিয়ে নাও এই সুন্নাতটা যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো মিয়াটা শাহিদিন 100 শহীদের সওয়াব তোমাদের নামায় আমলনামায় দেওয়া হবে। আর কি করে বলে আমার আব্বা জানেরা মায়েরা বোনেরা একটু ঠান্ডা মাথায় শুনে রাখুন। আল্লাহ নবী আবার বললেন তোমরা যখন ভাত খাবে অনেকের খাওয়া অভ্যাস আছে, আমরা কি করি আমাদের প্রয়োজন মতো একটা সাইকে রেখে নবী আমার শোনা জবানে বললেন তোমরা কোনটা সাইডে রাখবে না। কোনটা যখন খাওয়া প্রয়োজন হবে অল্প করে ভাতে তোমরা মাখিয়ে দেবে। আর এই করে মাখানোটা আমি নবী এমন ভাবে খেতাম, এটা হলো আমারই সুন্নাত। এই আমার উম্মতীরা যদি তোমরা নবীটা মাখিয়ে খেতে পারবে তাহলে আমার একটা সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে রাখবে। আর আমার একটা সুন্নাতের পায়রবি করার বিনিময়ে আমি আল্লাহ আমার ওই সকল উম্মতীদের মিয়াটা শাহিদিন 100 শহীদের সওয়াব তাদের নামায় আমলনামায় লিখে দিলাম। আর কি করে বলে আজ দেখি নমুনা, আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা মোরে দেখতে জানো দিনা।
তাহলে আমরা বুঝতে পারলাম ভাইজা আমরা এতগুলো মানুষ এখানে আছি, নবী বললেন হাত ধুলে এটা আমার সুন্নাত, ভাত খাওয়ার সময় নুনটা মাটিয়ে গেলে এটা আমার সুন্নাত, দস্তরখানা বিছানো এটা আমার সুন্নাত। আমরা যারা আছি ভাইজা সেই ওটাও কি করছেন? বসেন না আগে আস। আচ্ছা ভাইজা বলুন তো, এতগুলো মানুষ আপনারা আছেন, কারা কারা নবী পাকের এই সুন্নাতটা আঁকড়ে ধরে রাখতে? একটু হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলকে আমল করার তৌফিক দেন, সকলেই বলেন আমিন। পরখ করে আরেকটি হাদিস রাখছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ মুসলমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে, ও আমার উম্মত, ও আমার আমি রাসূলুল্লাহ আমি দুনিয়া জানিলাম, তোমরা কতক্ষণ পর্যন্ত পাকা মুসলমান হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বিবি বাচ্চা সন্তানি অপেক্ষা, তোমাদের ব্যাংক ব্যালেন্স টাকা অপেক্ষা আমি আল্লাহ রাসূল আমাকে যতক্ষণ পর্যন্ত তোমরা মন থেকে অন্তর থেকে ভালো না বাজাও, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। আচ্ছা ভাইজান, আমরা কি আল্লাহ নবীকে বিবি বাচ্চা সন্তানি অপেক্ষা ভালোবাসতে পেরেছি? Hey there. Subscribe to my channel. And also press this bell icon.